বিশ্বজোড়া পাঠশালা মোড় সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। নতুন করে আবার শেখার সুযোগ পেয়েছি এই বাগেরহাট পিটিআইতে। এবং আজকের অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি, সুপ্রিয় সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীতে যতগুলো কাজ আছে তার মধ্যে সবচাইতে কঠিন এবং চ্যালেঞ্জিং কাজের মধ্যে একটি হচ্ছে শিশুদের মনোজগতে প্রবেশ করে তাদেরকে নিয়ন্ত্রণ করে শিখানো কার্যক্রম পরিচালনা করে আজকের শিশুকে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে গড়ে তোলা। যে সকল শিক্ষার্থীরা চোখে রঙিন স্বপ্ন এবং বুক ভরা আশা নিয়ে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করার লক্ষ্যে 5 ক্লাস বয়সে মায়ের কোল থেকে শিক্ষাঙ্গনে প্রবেশ করে সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। কিন্তু আমরা যারা নতুন নিয়োগ পাই, যতদিন পর্যন্ত পিটিআই এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ আমরা অংশ না নিতে পারি, ততদিন পর্যন্ত আমাদের এই শিক্ষকতা জীবনের পরিপূর্ণতা অর্জন হয় না। যেহেতু আমরা এখানে এসেছি 10 মাসের, আমরা আবার শিক্ষার্থী, এখানে আমাদের কিছু প্রত্যাশা রয়েছে। তো আমি যে প্রত্যাশাগুলো লিপিবদ্ধ করেছি, আমাদের বিভিন্ন শেখানো কৌশল পদ্ধতি সম্পর্কে জানতে চাই। আমাদের বিদ্যালয়ে, আমার স্কুলে 321 জন শিক্ষার্থী, আমার দ্বিতীয় শ্রেণীতে 74 জন শিক্ষার্থী। তো সকল শিক্ষার্থীকে সমান মনোযোগ দিয়ে যে কোন পদ্ধতিতে শেখানো কৌশল অবলম্বন করলে আমি শিক্ষার্থীদেরকে গড়ে তুলতে পারবো, আমি সহ আমরা সকলেই 90 জন সেটি জানতে চাই। প্যাডাগজি সম্পর্কে বিস্তারিত জানতে চাই। এটি আমাদের 2-1বার নাম শুনেছি যে 3 দিন 5 দিনের ট্রেনিং এ, কিন্তু বিস্তারিত আমরা এখনো জানি না, এটি আমরা জানতে চাই। প্রাথমিক কারিকুলাম সম্পর্কে জানতে চাই, যেহেতু বাংলাদেশ এখন যুগ উপযোগী কারিকুলাম করেছে। আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম বিনির্মাণে এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে, যেটি আমরা জানি না, আমরা সেটি জানতে চাই। অভিক্ষা পদ প্রণয়ন সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আইসিটি সম্পর্কে আমরা অনেকেই জানি না, কারণ বর্তমান বিশ্বে আইসিটি এগিয়ে যাচ্ছে, 5ম প্রজন্মে প্রবেশ করেছে। আমরা সেখানে 4র্থ প্রজন্মে আছি আইসিটির ক্ষেত্রে। আমরা এই রামপাল, মোংলা সহ বিভিন্ন যে 9টি উপজেলা, এই বাগেরহাট জেলাকে আইসিটি ভিত্তিক একটি যে আমাদের শিক্ষাঙ্গনে আমরা যেমন আইসিটিতে ভালো ক্লাস নিতে পারি, যেন বাগেরহাটের প্রত্যেকটি বিদ্যালয়ে শিক্ষার্থীকে আমরা সেদিকে গড়ে তুলতে পারি। এই জন্য আইসিটি সম্পর্কে আমরা সম্যক জ্ঞান লাভ করতে চাই। এবং কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, অর্থাৎ আমাদের শিক্ষার্থীরা যেন আগামী দিনে দেশের ক্রীড়াবিদ হতে পারে, দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেতৃত্ব দিতে পারে। এই কারণে আমরা এখানে এই বিষয়ে যথাযথ চর্চা সম্পর্কে দক্ষ হতে চাই। সর্বোপরি 5 ক্লাস বয়সী যে শিশুটি মায়ের কোল থেকে বিদ্যালয়ে এলো, তার মনোজগতে প্রবেশ করে তাকে লেখাপড়ায় আগ্রহী করে অর্ধশত শিক্ষার্থীর মধ্যে সবাইকে সমান মনোযোগ দিয়ে পড়ানোর কৌশল শিখে দেশকে এগিয়ে নিতে চাই। শিশুদেরকে জ্ঞানের আলোয় আলোকিত করে দেশের একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার কৌশল জেনে বিদ্যালয়ে প্রয়োগ করে আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। এবং আমরা সকলে আদর্শ শিক্ষক হিসেবে জাতিকে একটি আদর্শ জাতি উপহার দিতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং ইংরেজি নববর্ষ, নতুন বছরের প্রথম দিনে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।